আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, পবিত্র জুম্মা মোবারক সবাইকে। সংগ্রামী রাজৈবাসী, আমাদের প্রিয় নেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব আজকে 1 বছর 1 মাস 24 দিন পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পদ পদবি থেকে ষড়যন্ত্রমূলকভাবে ওনাকে বরখাস্ত করেছিলেন। তো আজকে কেন্দ্রীয়ভাবে প্রাথমিক সদস্য পদ দিয়েছেন জননেতা তারেক রহমান সাহেবের নির্দেশে। আমরা মহান আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব প্রিয় রাজৈবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং প্রত্যেকটা মসজিদ ইমাম ও মুয়াজ্জিনের কাছে দোয়া চেয়েছেন। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন যেন আমাদের প্রিয় নেতা মহান আল্লাহ তাআলার রহমতে আমাদের মাঝে, আমরা নেতা হিসাবে না, আমরা অভিভাবক হিসাবে আমরা আগামীতে তাকে এমপি হিসাবে দেখতে চাই। আরেকটি কথা, যে আমাদের রাজুয়ের গর্ব, আমরা গর্ব করে বলতে পারি যে আমরা রাজুয়ের একজন সংসদ সদস্য যদি আমাদের প্রিয় নেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব হয়, তাহলে আমাদের একটি খুবই বড় একটি পাওয়া। এজন্য সবাই সবার কাছে দোয়া চাই, আপনারা সকলেই দোয়া করবেন যেন আগামীতে আমার চাচা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব আমাদের মাঝে এমপি হিসাবে ফিরে আসে। পাশাপাশি আমার শ্রদ্ধেয় আরেক কাকা, রাজৈর ইউনিয়নের তিনবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব আনোয়ারউদ্দিন আহমেদ সাহেব, তিনিও আমাদের রাজৈর একজন সিংহপুরুষ, গর্বিত পুরুষ। তাকেও যেন আমরা আগামীতে আমাদের রাজৈর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমরা যেন দেখতে পারি, তার জন্য সকলেই দোয়া করবেন। আমরা যেন আমাদের এই রাজৈর ইউনিয়নটা সামনে আমরা একটি আলোড়ন সৃষ্টি করতে পারি। আমরা যাদেরকে আশাবাদ নিয়ে আমরা আছি যে তারা যদি আমাদের রাজৈর ইউনিয়নের এমপি চেয়ারম্যান হয়, ইনশাল্লাহ আমাদের রাজৈর ইউনিয়নের ভালো কিছু হবে। আমাদের দেখেন রাস্তাঘাট বিভিন্ন জায়গায় আনাচে কোনাচে আমাদের রাস্তাঘাটগুলো অনেক খারাপ। আপনারা অনেকেই দেখছেন যারা সজনগাঁও, বিশেষ করে সজনগাঁও গ্রামটা খুবই অবহেলিত একটি গ্রাম। এই অবহেলিত গ্রামটা যেন আমরা উচ্চ সুরে কথা বলতে পারি, এজন্য আমরা সকলেই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের জননেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবের পাশে আমরা সবসময় থাকব। আমরা হিংসা ভেদাভেদ বাদ দিয়ে আমরা ওনার পাশে থাকবো ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালাম।